এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকেই হাতে পায়নি, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি গুলশান কলোনি অটো স্ট্যান্ড মোড়, সেই জায়গাতেই কিন্তু গতকালকে সন্ধ্যে 6:45 থেকে 7টার মধ্যে সেখানে কিন্তু দেখা যায় অস্ত্র হাতে একদল দুষ্কৃতী তারা কিন্তু দাপাদাপি করছে একেবারে সিনেমার কায়দায়। এখানে কিন্তু এই যে বিরিয়ানির দোকান, যে ছবি আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে, সেখানেই কিন্তু প্রথম হামলা চালানো হয় এবং এখানে কিন্তু বিরিয়ানির দোকানে ঢুকে সেখানে যে সমস্ত হাড়ি করা ছিল সেগুলোতে লাথি মেরে ফেলে দেওয়া হয় এবং পরবর্তী সময় বিরিয়ানির দোকানে যে সমস্ত কর্মী আছে তাদেরকে মারধর করা হয় এবং একেবারে বন্দুক উঁচিয়ে কিন্তু এখানে কার্যত দাপাদাপি করা হয়, এলাকায় একটা ত্রাসের সৃষ্টি করা হয়। এবং এই পরিস্থিতিতে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন এবং তারা দ্রুত যে যার দোকান বন্ধ করে এবং যে যার কর্মস্থল থেকে তারা কিন্তু বাড়ির দিকে চলে যান। স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই ঘটনায় যে 3টি বাইকে করে মোট 9 জন দুষ্কৃতী তারা ঘটনাস্থলে এসেছিল, যে নামগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে মিনি ফিরোজ, সাদিদ, মুস্তাফা, আত্মারাম, নামুন, ছোটা রাজা, শাহবাজ, সাজিদ এবং মধু, এই 9 জনের নাম কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে এসেছে। এবং এর মধ্যে মিনি ফিরোজ যে নামটা কিন্তু বারবার করে উঠে আসছে, মিনি ফিরোজ কিন্তু একসময় গুলশান কলোনি এলাকাতেই থাকতো, তার এখানে কিন্তু যথেষ্ট দাপট ছিল। ফলত যেটা মনে করা হচ্ছে গতকালকে সন্ধ্যেবেলার এই ঘটনা, মিনি ফিরোজ তার পুরনো যে জমি সেই জমি ফিরে পেতে চাইছে, সেই এলাকায় ত্রাস সৃষ্টি করে এলাকায় উপরে একটা প্রভাব বিস্তার করতে চাইছে এবং সে কারণেই কিন্তু কালকে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। শুধুমাত্র এখানে নয়, এছাড়াও কিন্তু সামনে আরো একটি জায়গায় সেখানেও কিন্তু দেখা গেছে যে মিনি ফিরোজের সঙ্গে বাকি 8 জন তারা কিন্তু প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে তারা ছোটাছুটি করছে, কোথাও ব্ল্যাঙ্ক ফায়ার করছে, কোথাও কিন্তু অস্ত্র উঁচিয়ে তারা দৌড়দৌড়ি করছে। যদিও প্রশ্ন হচ্ছে যে ভর সন্ধ্যেবেলায় এই চত্বরে 3টি মোটর বাইকে করে 9 জন দুষ্কৃতী আসলো, তারা হাতে অস্ত্র উঁচিয়ে এখানে দাপাদাপি করলো, মানুষের মধ্যে ভয় তৈরি করবার চেষ্টা করলো, অথচ এখনো পর্যন্ত পুলিশের কাছে এই 9 জন দুষ্কৃতীর মধ্যে কেউ ধরা পড়লো না। এবং তার থেকে সবচেয়ে বড় প্রশ্ন যে পুলিশ কতটা ইনঅ্যাক্টিভ থাকলে এটা করার সাহস দেখায় দুষ্কৃতীরা। এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, ফলত প্রশ্ন উঠছে কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও।